পর্বের শুরুতেই আমরা দেখতে পাই জিনহু মার খেয়ে অনেক খারাপ অবস্থায় চলে গেছে। তখন জিনহু মনে মনে চিন্তা করছিল, ইস আমি যদি আরেকবার বাঁচার সুযোগ পেতাম। তখনই তার সামনে একটি নোটিফিকেশন চলে আসে আর সে দেখতে পায় জিনহু একটি হসপিটালের ভিতরে আছে। আর জিনহু তখন তার পা দেখে একদম ঠিক হয়ে গেছে। আর জিনহু তখন ভাবছিল, আমার পা কি করে ঠিক হলো, আমার পা তো ওই হামলায় কেটে গিয়েছিল। তখনই ওখানে হান্টার অ্যাসোসিয়েশনের দুজন লোক আসে এবং জিনহুর সাথে কথা বলতে চায়। এরপর জিনহুকে ওই লোক দুটো বলে, আপনি এখানে 3 দিন ধরে অজ্ঞান হয়ে আছেন। এরপর জিনহু জিজ্ঞেস করে মিস্টার সং আর জুহি ঠিক আছে কিনা। এরপর আমরা দেখতে পাই মিস্টার সং এর একটি হাত ওই হামলায় কেটে গিয়েছে আর সে হান্টারের কাজ ছেড়ে দিয়েছে। আর আমরা জুহিকে দেখতে পাই ওই ডেনজেন থেকে বের হওয়ার পর মানসিক চাপে সে ডিপ্রেশনে চলে গেছে। এরপর লোকটি জিনহুকে বলে, আপনাদের ওই ডেনজেন থেকে মাত্র 6 জন লোকই জীবিত বের হতে পেরেছে। এতে আমরা বুঝতে পারি ওখান থেকে যারা পালিয়ে গেছিল তারা আসলে বেঁচে গিয়েছিল। এরপর ওই লোকটি আরো বলে, আমরা ওখানে একটা এস র্যাঙ্কের গ্রুপকে পাঠাই, তারা গিয়ে তোমাকে অজ্ঞান অবস্থায় দেখতে পায়। এরপর ওই লোকটি জিনুকে বলে, ডেনজেন থেকে বের হওয়া সকল লোক কিছু মূর্তি আর মন্দিরের কথা বলছিল, কিন্তু আমরা ওখানে কোনো মন্দিরও পাইনি, কোনো মূর্তিও পাইনি। সবাই যদি এই একই রকমের কথা না বলে থাকতো তাহলে এই ঘটনার জন্য আমরা তোমাকেই দোষ দিতাম। এরপর ওই লোকটি জিনুকে জিজ্ঞেস করে, তুমি কি পুনর্জীবিত হওয়ার অনুভব করেছো? এরপর আমরা জানতে পারি এই পৃথিবীতে মাত্র 6 জন লোকই পুনর্জীবিত হয়েছে, যারা পুনর্জীবিত হওয়ার পর এত শক্তিশালী হয়েছে যে তারা এ র্যাঙ্ক বা এস র্যাঙ্ক হান্টার হয়ে গিয়েছে। তারপরে এরপর আমরা দেখতে পাই ও দুজন লোকের ভিতরে একজন লোক ম্যাজিক্যাল ক্রিস্টাল সামনে রাখে আর জিনুকে বলে ওটার উপর হাত দেওয়ার জন্য। আসলে ওটি হচ্ছে হান্টারদের র্যাঙ্ক ডিটেক্ট করার মেশিন। এরপর ওই দুজন লোক সন্দেহ করে যে জিনহুর অ্যাওয়েকিং হয়েছে এবং সে অনেক বেশি পাওয়ার পেয়েছে, এস র্যাঙ্ক বা এ র্যাঙ্কের হান্টার হয়ে গেছে। এরপর তারা ওই ম্যাজিক ক্রিস্টাল দেয়। ম্যাজিক ক্রিস্টালে জিনহু তার পাওয়ার লেভেল পরীক্ষা করে, কিন্তু তার স্কোর আসে মাত্র 10। তারপর ওই দুজন লোক বলে একজন ই র্যাঙ্ক হান্টারেরও এভারেজ স্কোর আসে 70, কিন্তু জিনহুর স্কোর আসে মাত্র 10। এরপর ওরা বলে এ কোনো পুনর্জীবিত হয়নি। এরপর ওই দুজন লোক এখান থেকে চলে যায়। যেতে যেতে ওই দুজন লোক ভাবছিল ওই ডেনজেনটাও তো ডিসঅ্যাপিয়ার হয়ে গেছে, আমরা এখন ইনভেস্টিগেশনও করতে পারবো না। ওরা খালি ভাবতে থাকে যে জিনহু ওখান থেকে জীবিত আসলো কি করে। এরপর আমরা দেখতে পাই জিনহুর সামনে একটি নোটিফিকেশন অ্যাপিয়ার হয়, কিন্তু জিনহু ওই নোটিফিকেশন বক্সটা ওপেন করতে পারছিল না। এরপর আমাদেরকে দেখানো হয় সেই ডেনজেনের ভিতরের ঘটনা, যেখানে জিনহুকে একটি মিশনে প্লেয়ার হওয়ার জন্য বলে আর সেখানে জিনহু 0.02 সেকেন্ডের সময় সে প্লেয়ার হওয়ার জন্য ইয়েস বাটনে ক্লিক করে। এরপর আমরা দেখতে পাই হসপিটালে জিনহুর বোন জিনহা এসে বলে, তোমার নিজের প্রতি অনেক বেশি খেয়াল রাখা উচিত, কারণ সবাই সবসময় সহি সালামত ফিরে আসে কিন্তু তুমি সবসময় আঘাত পাও, তুমি এই কাজ ছেড়ে কেন দিচ্ছ না। এরপর জিনহু তার বোনের কাছে ক্ষমা চায় আর সরি বলে। এরপর জিনহু দেখতে পারে তার সামনে এই নোটিফিকেশন বারটি জিনহু ছাড়া অন্য কেউ দেখতে পাচ্ছিল না। তখন জিনহু জিনহাকে জিজ্ঞেস করে, তুমি কি জানো নোটিফিকেশন বক্স কিভাবে ওপেন করতে হয়? তখন জিনহা বলে, নোটিফিকেশন বক্সের উপরে একটি কর্নার আছে, সেখানে ওপেন বাটন থাকবে, ওই ওপেনে ক্লিক করলে নোটিফিকেশন ওপেন হয়ে যাবে। জিনহু নোটিফিকেশন বার ওপেন করার পর আমরা দেখতে পাই জিনহুর ডেইলি টাস্ক। এরপরে আমরা দেখতে পাই জিনহুকে সুস্থ সহি সালামত দেখে জিনহা তার বন্ধুর সাথে এখান থেকে চলে যায়। এরপরে আমরা আরো দেখতে পাই জিনহুর সামনে আরো কিছু নোটিফিকেশন অ্যাপিয়ার হয়। তারপর জিনহু ওই সব নোটিফিকেশন ভিতরে পড়ে জানতে পারছিল যে এই টাস্কগুলো যদি কেউ কমপ্লিট না করে তাহলে তাকে ডেথ প্ল্যান্টি দেওয়া হবে, আর কেউ যদি কমপ্লিট করে ফেলে তাহলে তাকে রিওয়ার্ড দেওয়া হবে। এরপর সিন শিফটটা এবং আমরা দেখতে পারি হান্টার গিল্ডের ওই দুজন লোক তাদের বসকে বলছিল জিনহুর ভিতরে কোনো পাওয়ারই আবেকেন হয়নি। এরপর তাদের বস বলে ভালো হয়েছে যে ওই গেটটি ভেঙে যায়নি এবং ওই মনস্টারগুলো পৃথিবীতে এসে পড়েনি। এই বলে তাদের বস বলে এই কেসটাকে একটি স্পেশাল কেসে আমি ফাইলভুক্ত করলাম, তোমরা যাও ডিটেলস কালেক্ট করা শুরু করো। এই বলে তাদের বস ফোন রেখে দেয়। আর এরপর সিন শিফট হয় এবং আমরা দেখতে পারি হান্টার অ্যাসোসিয়েশনের চই ওখানে থাকা একটি এস র্যাঙ্কের মেয়েকে বলে, আমি চাই মিস চা আপনি পরের অপারেশনে আপনি লিড করেন। তখন মিস চা বলে, আমার মনে হয় না আমি কোনো মিশনের হেড হতে পারবো। তখন চই বলে, আপনাকে শুধু সবসময়ের মতো লড়াই করতে হবে, আর ওরা দেখে দেখেই তা শিখে নেবে। এরপর সিন শিফট হয় এবং আমরা দেখতে পারি রাস্তার মাঝখানে একটি ডেনজেন ওপেন হয়েছে আর জিনহুর ডেইলি টাস্কের সময়ও শেষ হয়ে গেছে। তখন জিনহু ওখানে ভূমিকম্প অনুভব করে। এরপর হঠাৎ জিনহু তাকে একটি মরুভূমির ভিতরে দেখতে পায় আর তখন তার সামনে একটি নোটিফিকেশন আসে আর বলে, আপনি ডেইলি টাস্ক পূরণ না করার জন্য আপনাকে ডেথ পেনাল্টি দেওয়া হয়েছে, আপনাকে এইসব মনস্টারদের থেকে 4 ঘন্টা সার্ভাইভ করতে হবে। এরপর ওখানে হসপিটালের নার্সরা আসে আর এসে দেখে জিনহু তার বেডে নেই। এরপর সকল হসপিটালসের নার্সরা চারদিকে খুঁজতে শুরু করে জিনহুকে। আর এদিকে আমরা দেখতে পাই জিনহু গত 2 ঘন্টা ধরে এই সকল মনস্টারদের থেকে বাঁচছিল। এসবের কিছুক্ষণ পর আমরা দেখতে পাই জিনহু ওই সকল মনস্টারদের থেকে বাঁচছিল আর ওই মনস্টারটা যখনই জিনহুকে খেয়ে
খেয়েই ফেলবো। ঠিক তখনই জিনহুর সাজার টাইম শেষ হয়ে যায় আর জিনহু হসপিটালে বেডে চলে আসে। তখন জিনহুর সামনে একটি নোটিফিকেশন ওপেন হয় যেখানে লেখা ছিল আপনি এই মিশনটি কমপ্লিট করার জন্য আপনাকে একটি রিওয়ার্ড দেওয়া হয়েছে। তখন হাসপাতালের নার্সরা এসে দেখে জিনহু বেডে চলে এসেছে। এরপরে আমরা দেখতে পাই সকাল হয়ে গেছে আর জিনহু এখন অনেকটা সুস্থ হয়ে গেছে। সে তার বোনকে ফোন করে বলছিল যে আমি সুস্থ হয়ে গেছি, আমি কিছুক্ষণের ভিতরে বাসায় চলে আসব। এরপরে আমরা দেখতে পাই জুহি জিনহুর সাথে হাসপাতালে দেখা করতে আসে, কিন্তু জিনহু তখন তার ডেইলি মিশন কমপ্লিট করছিল। এরপর আমরা জানতে পারি জিনহু সুস্থ হওয়ার পরপর একবার শুধু ডেথ প্ল্যানটি জোনে যায়, কিন্তু তারপর থেকে সবসময় জিনহু তার মিশন কমপ্লিট করে। এরপর আমাদেরকে দেখানো হয় জিনহু তার ডেইলি মিশন কমপ্লিট করে ফেলেছে এবং জিনহু মনে মনে বলছিল যে আমার জ্ঞান ফিরেছে আজ 4র্থ দিন, কিন্তু এখন আমি বুঝতে পারছি একটু একটু যে আমার সামনে যে স্ক্রিনটি দেখানো হচ্ছে এটি কোনো কল্পনা নয়। তখন জিনহু বলে আমি যদি এই সকল ডেইলি মিশন কমপ্লিট করি তাহলে আমি 3টি রিওয়ার্ড পাই। প্রথমটি হচ্ছে ফুল রিকভারি আর দ্বিতীয়টি হচ্ছে অ্যাবিলিটি পয়েন্ট। আমার এই সকল অ্যাবিলিটি পয়েন্ট আমি চাইলে আমার যেটা প্রয়োজন সেই জায়গায় আমি ব্যবহার করতে পারবো। যেরকম আমার শক্তি চাইলে আমি শক্তি বাড়াতে পারবো, আমার আইকিউ চাইলে আমি আইকিউ বাড়াতে পারবো। এরপরে আমরা দেখতে পাই জিনহু এই সকল ডেইলি টাস্ক পূরণ করার পর জিনহুকে একটি চাবি দেওয়া হয়। সেই চাবিটা ছিল একটি ডেনজেনের কথা মনে পড়তে জিনহুর তখন ওই গুহার ওই মনস্টারটির কথা মনে পড়ে যায়। তখন জিনহু মনে মনে বলে এটাও কি কোনো ডেইলি মিশনের ভিতরে নাকি। তারপর আমরা দেখতে পাই খবরে দেখানো হয় শহরের কোথায় কোথায় ডেনজেন গেট ওপেন হয়েছে। এই দুনিয়ায় এই ডেনজেন গেটগুলো তাদের জীবনেরই একটি অংশ হয়ে গেছে। এরপরে আমরা দেখতে পারি জিনহু তার অসুস্থ মায়ের সাথে দেখা করতে যায়। তখন জিনহুকে 4 বছর আগের একটি ফ্ল্যাশব্যাক দেখানো হয়। জিনহু তখন তার মায়ের কাছে বসেছিল, তার মা হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে। এরপর তার মাকে হাসপাতাল নিয়ে আসলে জানা যায় তার মা একটি বিরল রোগে আক্রান্ত। তাকে শুধু হাসপাতালের লাইফ সাপোর্টে রেখে অজ্ঞান অবস্থায় জীবিত রাখা সম্ভব। এরপর জিনহু তার মায়ের চিকিৎসার জন্য নানান ধরনের কাজকর্ম করতে থাকে। এরপর জিনহু বেশি টাকা কামানোর জন্য হান্টারের কাজে যোগ দেয়। এর ফলে জিনহুর না ছিল কোনো ম্যাজিক্যাল পাওয়ার, না ছিল কোনো ম্যাজিক্যাল অস্ত্র। এতে জিনহুর হান্টারে কাজে গিয়ে সবসময় আঘাত পেয়ে ফিরে আসতো। এরপর সিন প্রেজেন্টে চলে আসে এবং আমরা দেখতে পারি জিনহু ওই চাবির দেওয়া ঠিকানায় সেখানে চলে আসে। জিনহু মনে মনে বলে আমি পুরো প্রস্তুতির সাথে এসেছি, আমি যদি কোনো বড় বিপদে পড়ি তাহলে এই কয়দিনে যত অ্যাবিলিটি পয়েন্ট কামিয়েছি তা দিয়ে ওখান থেকে পালিয়ে আসব। এরপর জিনহু ওই গেটটি ওপেন করে এবং গেটটির ভিতরে প্রবেশ করে। প্রবেশ করার সাথে সাথে গেটটি বন্ধ হয়ে যায়। এরপর জিনহু দেখে তার পাশ দিয়ে একটি মেয়ে হেঁটে যাচ্ছে আর জিনহু তখন বুঝে যায় এই গেটটি এই পৃথিবীতে হলেও সে একটি আলাদা ডাইমেনশনে চলে এসেছে। এরপর জিনহু দেখতে পায় ওখানে একটা অনেক বড় সিঁড়ি। এরপর জিনহু মনে মনে ভাবছিল আমি তো ভেবেছিলাম এখানে উল্টো পাল্টা কিছু হলে আমি এখান থেকে পালিয়ে যাব, এখন তো দেখি আমার পালানোর পথও বন্ধ। তখন জিনহুর সামনে একটি নোটিফিকেশন আসে আর জিনহুকে বলে আপনি এই ডেনজেন থেকে তখনই বের হতে পারবেন যখন আপনি এই ডেনজেনের বসকে মেরে ফেলবেন। তখন জিনহু বলে আমি তো একটি ই র্যাঙ্কের মনস্টারকেও মারতে পারি না, আমি কি করে একলা এই ডেনজেন ক্লিয়ার করব। এই সব কথা ভাবতে ভাবতে জিনহু ভাবছিল এখন তো আর করার কিছু নেই, এখন আমাকে এইটা মিশনটা কমপ্লিট করতেই হবে। এই বলে জিনহু নিচে ডেনজেনের ভিতরে প্রবেশ করে। তখনই জিনহুর সামনে 3টি গোবলেন চলে আসে আর গোবলেনগুলো তার উপরে বেধড়ক হামলা করতে শুরু করে। জিনহুর তখন মনে পড়ে এই গোবলেনদের দ্বারা এর আগের বার জিনহু অনেক আঘাত পেয়েছিল। এরপর আমরা দেখতে পাই জিনহু অনেকক্ষণ লড়াই করার পর ওখানে থাকা একটি গোবলেনের ভিতরে ছুরি ঢুকিয়ে দেয় আর গোবলেনটিকে মেরে ফেলে। এরপর জিনহুর মনের ভিতরে একটু কনফিডেন্স জাগে আর জিনহু ওখানে থাকা আরো 2টো গোবলেনকে মেরে ফেলে। এর কিছুক্ষণ পরই একটি উলফ এসে জিনহুর উপর হামলা করে জিনহুর হাতে থাকা নাইফটি ভেঙে ফেলে। তখন জিনহুর আর বুঝতে বাকি রইল না এই মনস্টারটা ওই সকল মনস্টারের থেকে অনেক বেশি শক্তিশালী। এরপর ওই মনস্টারটি একটি হামলা করে জিনহুর গালে একটি আঁচড় দিয়ে দেয় আর জিনহু তখন মনে মনে চিন্তা করছিল আর বলছিল এখানে কোনো হিলার নেই, আমাকে হিল করার জন্য কেউ নেই, আমি যদি এখানে আঘাত পেয়ে যাই তাহলে আমি আর এখান থেকে বের হতে পারবো না। এরপর আমরা দেখতে পাই ওই মনস্টারটি জিনহুর উপর তার সর্বোচ্চ গতি দিয়ে আক্রমণ করতে ছুটে আসে। এর সাথে সাথে আজকের এপিসোডটি এখানে শেষ হয়ে যায়। এর পরবর্তী এপিসোডে আমরা জানতে পারবো ওই হামলার পর জিনহু কিভাবে বেঁচেছিল, জিনহু কি এই ডেনজেন ক্লিয়ার করতে পারবে কিনা তা আমরা পরবর্তী এপিসোডে জানতে পারবো। পরবর্তী এপিসোড দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অন করে রাখতে পারেন। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।